صداقته صدق الله من كما راشد الله أدرهم الله نصر على أحدهم ولا هم أحدهم والله بغافل عما تعملون এবং এইখানে আসার মতো বসার মতো ঈদুল ফিতরের জামাত আদায় করার মতো শক্তি এবং সামর্থ্য জুগিয়ে দিয়েছেন। মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা সাইয়্যিদানা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মাওলানা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নাচে কিছুই দেখাবার আপনি নবী সালাম আলাইকা अपनी এর ভিতরে পড়া হয় ঈদের নামাজটা এর ভিতরেই কিন্তু বাংলাদেশের একটা রীতি নেওয়াজে এরকম ভাবে পড়া হয়। সারা দেশ থেকে 24 ঘন্টা একদিনের চাঁদের বয়স হয়। এখন আপনি বলেন কর এদিন পার হয়ে গেলে পুরস্কার করবো, ঘোষণা যে দিনে সেই দিনই তো করা হবে। আপনি সেই পুরস্কার থেকে আপনারা সঠিক হিসাব করেন, হিসাব করে আলহামদুলিল্লাহ الذي أعطانا من ثروات الدنيا بأذنه وخلقه رمضان وذكرها الله تعالى أنهم ولا تمثيل شرفهم المسلمين الله تعالى عليهم أجمعين الله يصلح المسلمين منا وسنة رسول الله ونقول رسول الله اللهم إني أسألكم تعالى اللهم على أولادكم وأولادكم وعيد بذكر الله تعالى على المسلم إن الله على خلق عظيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الله أكبر الله أكبر وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا يا معبد العالمين بفضلنا ربنا يا رب العالمين رب العالمين ঈদুল ফিতরের রাত নামাজ আদায় মাওলা তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে মাওলা আমি গুনাহগার সহ يا رب العالمين এক মাস সারা এক মাস রমজান মাসে রোজা রাখার অবস্থায় যদি কোনো ধরনের ভুল ব্যাধি হতে মাওলা يا رب العالمين আমরা তোর জন্য গুনাহ করতে ভালোবাসি মাওলা তুমি তো ক্ষমা করতে ভালোবাসি মাওলা। আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। আমরা প্রতিনিয়ত রোজা রেখে চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ছেড়ে দেই। নিয়মিত আসলে আমরা অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে চাইতে একদিন আগে আমরা রোজা পালন করে থাকি এবং একদিন আগে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকি, যেটা সৌদি আরবের সাথে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের মিল রেখা পাওয়া যায়। তাই বলে এই নয় যে আমরা তাদেরটা দেখে রাখি, আসলে আমাদের মূলত হলো চাঁদের হিসাব রেখে চাঁদ দেখে চাঁদের হিসাব মিলে আমরা রোজা শুরু করি, আবার চাঁদের হিসাব দেখে আমরা রোজা ছেড়ে দিই এবং চাঁদের হিসাব মিলেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকি। সুরেশ্বর দরবারের নগণ্য খাদেম গোলাম হিসাবে আছি দীর্ঘদিন যাবৎ। আমি সুরেশ্বর দরবার শরীফেও ওইখানে অবস্থান ছিলাম প্রায় 8-9 বছর।
থাকার পরে ওইখানেও আমি প্রতি বছরেই আগের দিন আমরা ঈদ পালন করে থাকি সুরেশ্বরী রেসালা অনুযায়ী। আজ নূরমহল দরবার শরীফে আমরা ঈদুল ফিতরের জামাত আদায় করলাম। নূরমহল দরবার শরীফটা মূলত আমাদের যে শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফ আছে, ওই দরবারের শাখা একটা দরবার। আমরা আজকে এই নূরমহল দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত আদায় করলাম। এখানে প্রায় 400-500 লোকের মতো প্রতি বছর নিয়ত আমরা এখানে ঈদের জামাত উদযাপিত হয়। এখানে পাশাপাশি প্রায় অর্ধাঅর্ধি আমাদের মা বোনদের জন্য পর্দার আড়ালে তাদের জন্য জামাতের ব্যবস্থা থাকে, তারাও প্রতিনিয়ত জামাত আদায় করে থাকেন। আমি এসেছি গরিপুর বাহাদুরপুরে। এখানে ঈদুল ফিতরের নামাজ হয়েছে, সকলের সাথে একসাথে নামাজ পড়লাম। আমার খুবই ভালো লাগছে। সারা বিশ্বে উম্মার সাথে একসাথে মিল রেখে এখানে নামাজ পড়েছি। আজকে ঈদের নামাজ সবার সাথে একত্রিত করে অনেক আনন্দ উপভোগ করেছি। এখানে ঈদের জামাতের পরে আমরা সবাই মিলে আমাদের তরিকতের ভাই যারা আছে সবাই একত্রে তবারক গ্রহণ করেছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ আমাদের শুধু ঈদের দিনে নয়, আজ আমাদের একটি মহামিলন মেলা। এখানে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভক্ত ভাইয়েরা এসেছে, সকলের সাথে একত্রিত ঈদের জামাত আনন্দ করে এবং কুলাকুলি করে ঈদের আনন্দ উপভোগ করতে পেরে আমরা মহা আনন্দিত।